আসসালামু আলাইকুম। কৃষি সেবা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আমি দাঁড়িয়ে আছি আমের একটা নার্সারিতে। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা নার্সারি, প্রচুর আমের গাছ আছে। এখানে বিভিন্ন জাতের আমের গাছ আছে, লাকফজলি, রূপালি, ন্যাংরা, গোপাল ভাঁড়, বিভিন্ন প্রজাতি আমের গাছ আছে। আমরা গাছগুলো দেখতে পাচ্ছি, গাছগুলো খুব পরিষ্কার, কোনো রোগবালাই কোনো কিছু নেই। পাতাগুলো ডগডগে, গাছগুলো উপযুক্ত চারা রোপণের জন্য। গাছগুলো চারা রোপণের জন্য উপযুক্ত সময়। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় নার্সারি। এখান থেকে আমরা চাইলে এখান থেকে চারা রোপণ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে আম গাছের চারা পাতা গজাইছে। চারাগুলো খুব সুন্দর এবং কচি, কোনো পোকামাকড় নেই বা কখনো পোকামাকড় কাটেনি। এটা সঠিকভাবে পরিচর্যা করা হয়েছে। কিছু এখানের মধ্যে একটা গাছ দেখতে পাচ্ছি কিছু পাতা পোকায় নষ্ট করছে, সেক্ষেত্রে খুবই কম। এটা নতুন পাতা গজানোর পর পোকাগুলো আক্রমণ করছে। এখানে পোকাগুলো কিছু গেন্দা পোকা থাকে, কিছু ধানের পোকা থাকে। সেই পোকাগুলো এই কচি পাতাগুলোকে বেশি আক্রমণ করে। নার্সারি পাশে যদি কখনো ধানের জমি থাকে অথবা অন্যান্য কোনো জমি থাকে, সেক্ষেত্রে পোকাগুলো নার্সারিতে বেশি আক্রমণ করার সুযোগ পায়। একটি গাছে 3-4টা করে ফেনা হয়েছে, যা খুবই উপযুক্ত। গাছগুলো বেশ লম্বা এবং বাগানগুলো খুব পরিষ্কার। গাছের নিচে যে ঘাস বা আগাছা আছে সেগুলো পরিষ্কার করা হয়েছে। খুব একটা উপযুক্ত একটা নার্সারি, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে জমিগুলো দেখতেছি। তো গাছগুলো বেশ চারা লাগানোর জন্য উপযুক্ত। এখানে একটি করে গাছে 3-4টা করে ডাল হয়েছে। একটু খুব উপযুক্ত একটা গাছ, বেশ লম্বা। আপনারা চাইলে এখনই এই গাছগুলো, এরকম গাছ, উপযুক্ত গাছগুলো আপনারা লাগাতে পারেন। বেশি লম্বা আম গাছ লাগানো খুব একটা উপকারী আসবে না, যেহেতু যত ছোট থাকতে গাছগুলোতে চারা লেগে যদি আপনারা গাছ লাগাতে পারেন, সেক্ষেত্রে জন্য খুবই ভালো হয়। কিছু কিছু গাছ লম্বা দেখা যাচ্ছে, এগুলো বাজারজাতকরণ করা হবে, বাজারে বিক্রির জন্য খুবই উপযুক্ত। সেক্ষেত্রে এগুলো গাছও বেশ 2-3টা করে ডাল হয়েছে। এগুলোকে চারা রোপণ করা যায় এবং তার পাশাপাশি কেউ যদি চায় অন্য চারা লাগাতে, সেক্ষেত্রে তারা সেখানে চারা লাগাতে পারে। যদি আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।